মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরমাণু পরীক্ষা পুনরায় শুরুর ঘোষণা ঘিরে বাড়ছে বৈশ্বিক উদ্বেগ। তার এই বক্তব্যের জবাবে কড়া হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। বিশ্লেষকেরা বলছেন ট্রাম্পের এই সিদ্ধান্ত নতুন করে পারমাণবিক প্রতিযোগিতা উস্কে দিতে পারে, তবে অনেকে একে দেখছেন শুধুই রাজনৈতিক প্রদর্শনী হিসেবে। 2 নভেম্বর পরমাণু পরীক্ষা শুরু করার নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরে এক সাক্ষাৎকারে নিজের অবস্থানের পক্ষে সাফাই দিয়ে তিনি দাবি করেন, রাশিয়া ও চীনের মতো কয়েকটি দেশ গোপনে অস্ত্র পরীক্ষা চালাচ্ছে, তাই যুক্তরাষ্ট্র পিছিয়ে থাকবে না। ট্রাম্পের এই ঘোষণার ব্যাখ্যা চাইলেও পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিতে নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট পুতিনও। বিশ্লেষকদের শঙ্কা, ট্রাম্পের উস্কানিতে নতুন করে পারমাণবিক অস্ত্র পরীক্ষার প্রতিযোগিতা শুরু হতে পারে। তবে অনেকে একে ট্রাম্পের রাজনৈতিক নাটক বা মনোযোগ আকর্ষণের কৌশল বলছেন। বিশেষজ্ঞদের মতে পূর্ণাঙ্গ পারমাণবিক পরীক্ষা মানে প্রকৃত নিউক্লিয়ার বা থার্মোনিউক্লিয়ার বিস্ফোরণ, যেখানে বিকিরণ ও তীব্র ধ্বংসাত্মক শক্তি উৎপন্ন হয়। 1963 সালের আংশিক চুক্তি অনুযায়ী এই ধরনের বিস্ফোরণ নিষিদ্ধ করা হয়েছে। পরে 1996 সালে স্বাক্ষরিত কম্প্রিহেন্সিভ নিউক্লিয়ার টেস্ট ব্যান ট্রিটি বা সিটিবিটি সব ধরনের পারমাণবিক বিস্ফোরণ নিষিদ্ধ করে। The last U.S. nuclear test was in 1992. যুক্তরাষ্ট্র শেষ পারমাণবিক পরীক্ষা চালায় 1992 সালে, চীন 1996 ও রাশিয়া 1990 সালে শেষবার পরীক্ষা চালায়। পরে তারা সবাই সিটিবিটিতে স্বাক্ষর করে, যা ভূপৃষ্ঠের উপরে ও নিচে সব ধরনের পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধ করে। তবে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন কখনোই তাদের অস্ত্র উন্নয়ন কার্যক্রম বন্ধ করেনি। তারা নন ক্রিটিক্যাল টেস্ট চালিয়ে যাচ্ছে, যেখানে কম্পিউটার মডেলিং বা সীমিত পরীক্ষার মাধ্যমে অস্ত্রের কার্যকারিতা যাচাই করা হয়, কিন্তু কোনো প্রকৃত বিস্ফোরণ ঘটে না। বিশ্লেষকদের মতে ট্রাম্প সম্ভবত এই ধরনের পরীক্ষার কথাই বলেছেন, কারণ সিটিবিটি চুক্তি বহাল থাকাকালীন পারমাণবিক বিস্ফোরণ ঘটাতে পারবে না যুক্তরাষ্ট্র। তবে কেউ কেউ মনে করছেন, যুক্তরাষ্ট্র যদি সত্যি এমন পদক্ষেপ নেয়, তবে রাশিয়া ও চীনও প্রতিক্রিয়ায় একই পথ অনুসরণ করবে, যা বৈশ্বিক নিরাপত্তা ও রাজনৈতিক ভারসাম্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। সায়রা খান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।